আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রবাসী রিনা। যদিও আমি এখন প্রবাসী না, আমি হচ্ছি বাংলাদেশে কুমিল্লা যশপুরে আছি। এই যে দেখেন কচু ক্ষেত, ধান ক্ষেত আমিও দেখি, আপনাদের সঙ্গেও শেয়ার করি একটু একটু করে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটা একটু প্রমোট করে দিবেন। আর হচ্ছে চ্যানেলটা আসলে মনিটাইজেশন অন করছি, কিন্তু আমার চ্যানেলে কোনো অ্যাকাউন্টে কোনো টাকা টুকা জমা হয় নাই এখনও, $1ও না, 1 সেন্টও না। ঠিক আছে, এই যে দেখেন এই দৃশ্য আসলে যারা প্রবাসে থাকে তাদের দেখতে খুব ভালো লাগে, আর যারা বাংলাদেশে থাকে তাদের কাছে এগুলো আর ভালো লাগে না। আমি এখনও বাংলাদেশে আসছি, আমার কাছে এখন মোটেও ভালো লাগে না, কারণ রোদ, প্রচুর রোদ। এই রোদে কাজ করা মানে, যখন বিদেশে ছিলাম তখন বলতাম আহারে আমরা যারা প্রবাসে থাকি এখানে আমার নামতে হবে। এখন আমি নামতেছি, দেখেন এই এই কাদাটা দিয়ে নামতে হবে। জুতা খুলে দিয়ে যাবো, জুতা খুলে দিয়ে তো আবারে কাজ তো করতে হবে, তাই না? আমি যদিও করি না, বাট আসলাম একটু, আজকে কোনোদিন আসিনি, ফার্স্টে। কি কাদা যাইতেছি গো, ও জায়গা যা গোসল করবো। ও বাবা রে, আমি গাইরে গেছি, ও মা গাইরে গেছি, দেখছেন? এই যে পাও দেখেন কি অবস্থা, কি দেখা যায় না। যদিও একজনে ভিডিও করে দিলে হয়, আমার নিজের ভিডিও নিজেই করেই থাকা। কাপড় চোপড় একদম বইরা গেছে, এই আমি নতুন কাপড় চোপড় কিনতে আইছি। আমি ভাবছি যে এমনি শুকনা রাস্তা, আমি যদিও আসিনি এইখানে এখনো, এই আজকেই আসলাম প্রথম। আরে দেশের মানুষের প্রচুর কষ্ট, এত কষ্ট করে ফসল করে, সেই ফসল যখন না হয়, এই যে কচু ক্ষেত। আমি একটু এখন ক্যামেরাটা ঘুরাই দিব, ঘুরাই দিলে আপনারা ভালো মতো দেখতে পারবেন। তো দেখাবো এখন, হ্যাঁ সবাই দেখতে থাকেন। হ্যাঁ খোলা দেখছেন, যারা হচ্ছে প্রবাসে থাকেন আমি জানি, যারা বিদেশে আছেন তারা হচ্ছে এই জিনিসগুলোকে অনেক বেশি মিস করেন। আসার পরে আসলে 2-4 দিন গেলে আর ভালো লাগে না, কারণ এই বাংলাদেশের কাজ প্রচুর পরিশ্রম করতে হয়, হাড় ভাঙা পরিশ্রম করে ফসল করে, সেই ফসল একটা সময় হয় না, ধান ডুইবা যায় পানিতে, হ্যান ত্যান, এগুলো জ্বালা। এডি এটি হচ্ছে আমার হাজব্যান্ডের জ্বালা, জ্বালা বলে, আমাদের দেশেও জ্বালাই বলে, তাই না? জ্বালা বলে। যারা মুন্সিগঞ্জের আছেন তারা কমেন্ট করবেন, হ্যাঁ? জ্বালা বলে না, জ্বালাই বলে। কি বলে তোমরা? পয়সা দিয়ে গেছে, আয় হ্যাঁ, আয় হ্যাঁ। এই যে দেখছেন কত কষ্ট করে ফসল করার পরে এগুলো নষ্ট যখন হয়ে যায়। ওটি নিচে কারা, ওটি কাকো এটুক তোমার তো নষ্ট হয়ে গেছে। এইখানে হচ্ছে বাগ বাগ করা মানুষের। আর ওই যেদিকে কচু ক্ষেত, আরে সিগারেট যে খাই বেড়া, কি কম। এই যে কচু ক্ষেত, কোনটা কচু ক্ষেত? আলি, ও হেরা বলে আলি, আমরা বলি জ্বালা। ঠিক আছে, এই যে দেখেন এইখানে সব হয়েছে ক্ষেতপালা। হ্যাঁ, ক্ষেত খোলা, ক্ষেত খোলা, ক্ষেত খোলা। নামো নামো নামো, কাজ করো, কাজ করো, কৃষক কাজ করো। কাজ আর দিয়ে নামতে আসছে। যাই হোক, সবাই একটু সাপোর্ট করবেন আমারে, ঠিক আছে? এই যে তুলতেছে, আমিও তুলতেছি, দাঁড়াও। আমি এখন ক্যামেরাটা বন্ধ করে তুলবো, মোবাইল টোবাইল নিয়ে আসছি, আমি পানি টানি নিয়ে আসছি। গাইরা গেছি আমি আমার, ওরে আল্লাহ। এই দেখেন আমার পাওটা কি অবস্থা হয়েছে। মোবাইলটা এনে তুই আমি পানি নিয়ে আসছি, ঠান্ডা পানি। আই সুখের জীবন। আমার জুতা আরেকটা কই, আল্লাহ জুতা আর আইতে এলাম নাকি? জুতা আরেকটা কই জানি পড়ে গেছে। চাবি, মোবাইল চাবিটাকে থিয়ালি করেন, চাবি পানি নিয়ে আসছি। জুতা যাইতে গেলে পামু না যদি পড়ে থাকে। আমি ওই যে অনেক খুলছি, মনে থুয়ে আয় পড়ছি, একটা লয়ে আইছি আরেকটা থুয়ে আইছি। এটাই তো কই ভুলে দেখি আমি উড়াইতে পারিনি। এই যে আমার 10 উড়াইতে পারতাম না। হ্যাঁ চিরা যাইব, পারবো দেখি। বিসমিল্লাহ। তোমার থেকে ভালো পারি, এই যে দেখো এমনি না, এই যে উঠাইছি।
এগুলারে কয় জ্বালা। আরে কত কষ্টের জীবন মানুষের। দেশও যেহেতু আসছি করতে তো হইবই, তাই না? দেখেন আর হয়েছে গ্রামে। আমি আসলে এগুলো বেশি দিন করব না, ফসল টসল এখন করতেছি আর কি। এই তো এখন আর কোনো কাজ কামের হ্যাঁ মিল নাই, এই জন্য দোকান মোকান লইলে আল্লাহ বা ছেলে ব্যবসা বাণিজ্য করলে আর এগুলা করা লাগবে না। যে ক্ষেতগুলো আছে মানুষ দিয়া করাইব ব্যাস। তোমার থেকে ভালোই তুলছি। এই যে দেখেন দেখেন তো আমারটি হয়নি, আপনারা কমেন্টস করে জানাবেন। এই যে কয়টা তুলছি দেখেন, এই যে আর চিল্লা এই যে দেখেন কতগুলো তুলছি। হ্যাঁ এই যে উড়ি তো ভালো, উড়ি কাগো ওই যে ওগুলা। ওই যদি মহিলারাও কাজ করে এখানে, এই দেশে মহিলারা কাজ করে বেশি, বুঝছেন? আর আমাকে ওইদিকে পুরুষেরা কাজ করে বেশি। যাই হোক, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদেরকে দেখাই, এটা কি গাছ? নাইট তাল গাছ না? চকের ভিতরে কত সুন্দর তাল গাছ হয়ে রয়েছে দেখেন। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। হ্যাঁ, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর এই সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য অনেক বেশি করে সাপোর্ট করবেন। ওকে, এই যে দেখেন বাংলাদেশে কচু গাছ কীভাবে রয়ে। কুমিল্লা কচু বিখ্যাত, কচু আর বাঁশ। না আমি এক পুষ্কমির থেকে গোসল করে আইছি, দেখবেন ভিডিও। হ্যাঁ, ওই যে ফার্স্টে দিয়ে দিই, মানে এর ভিতরে মাছ আছে নি গো, মাছ আছে নি? এটা কচু তুই উঠতে গেছে। আহা উঠতে গেছে, এটা নিয়ে গেলে তো লাগাইতে পারতাম। ওরাও তো দিরা পারবা নি? আরে দিয়ে যায় তো গোসল করবো, আমি দেখে নাম তো এই কাছের থেকে উঠাও। ওই যে ফুসকুমির ফারে লাগাবো, আমাকে ফুসকুমির ফারে লাগাইলে। এটা হচ্ছে ডাটার শাক। খেতে কাজে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড, মানে এদেরই খেত আর কি। খেতে জ্বালা যেটাকে বলে ওটাই গেছিলাম। তো সেটাতে লাইভ ভিডিওতে দেখছেন, ভিডিও দিব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে বেলা 3:29 বেজে গেছে। আমরা দুপুরে খানা খেতে কী করবো, মানুষ এসেছি 2 জন, সবই নিজের হাতে করতে হয়। তো এই যে শাকটা রান্না করে নিলাম। এই যে আমরা শাকটা রান্না করছি, আর এই যে পান্তা ভাত খাবো এখন। মাছ ভাজা দিয়া কালকে রাতে মাছ ভাজছিলাম। তো এখন গরমের দিন পানি ভাত শাক তারপরে হচ্ছে মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার হাজব্যান্ডকে আমি আগেই দিয়ে দিচ্ছি, কারণ বেটা মানুষ খিদে লাগছে প্রচুর। আমি এখন নেবো কটা ভাত, এই যে পানি ভাত খাবো। সকালে রান্না করি নাই, এক জায়গায় ওই যে খেতে গেছি, এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেছে এগুলা। তো শাকটা তাড়াহুড়া করে রান্না করলাম। কেমন হয়েছে? মজা হয়েছে না? মজা হয়েছে। এখন শাক দিয়ে ভাত দিয়ে খাই নিই, বিসমিল্লাহ খাই দেখি। হ্যাঁ, সবাই একটু সাপোর্ট করবেন কষ্ট করে। 600 টাকা কেজি চিংড়ি মাছ, ওদিনটা 200 টাকা চিংড়ি মাছ আনছিলাম। তো আজকে রান্না করতেছি ডাটা দিয়ে, বাংলাদেশের ডাটাই যেটা খাই। আমাদের এদিকে এগুলাকে ডাটাই বলে, কার এদিকে কি বলে আমি জানি। আমি পানিতে গোসল করতেছি, তোমরা সবাই দেখাই যাবে। ওই নামছি সৌদি আরব থেকে আসার পরে এই পুষ্কমিতে নামলাম। খেতে আইছিলাম, অনেকটা পুষ্কমি আছে, গাছপালা সব কিছু গহীন আছে। আমি কিন্তু সাঁতর পারি না এখন, আগে পারতাম। পুষ্কমিতে নামছি। কি সুন্দর